আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। যে পরিমাণ কাঠফাটা রোদ ওঠে আর গরম লাগে, তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি আম ভর্তা খাওয়া দিয়ে। তো ভাগ্নি তো ভাগ্নির মতো করে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। এদিকে ভাতিজি বেশ কয়েকদিন ধরে আবদার করছিল যে তার চুলে একটা মাস্ক লাগিয়ে দিতে হবে, তো সেটাই তৈরি করে লাগিয়ে দিলাম। টুকিটাকি সমস্ত কাজ শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে চলে এসে দুপুরের আয়োজন করছিলাম কি কি রান্নাবান্না করা যায়। তো খুব বেশি আহামরি কিছু থাকছে না, বট রান্না করছি। আর এই বটটা পরিষ্কার করতে যেই আজকে একদম হাল খারাপ হয়ে গিয়েছে। আর সাথে থাকছে আমার ফ্রোজেন করা জলপাই দিয়ে ডাল। জলপাই আমি অনেকগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, তো সারা বছরই টুকটুক করে আসলে খাবো এই উদ্দেশ্যে। তো রান্নাবান্নার কাজটা শেষ হয়ে গেলে আমি চলে এসেছি তরমুজের জুস নিয়ে। ভাগ্নি যেহেতু বাসায় নেই, তার খালামনির বাসায় দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছে, আমি আর ভাতিজি তরমুজের জুসটা খেয়ে নিলাম। দুপুরে খাওয়ার দাওয়ারের পর কিন্তু বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি। বিকেলের দিকে অনেক দিন পরে মূলত বলা যেতে পারে ছাদে এসেছি। আমার বেলি ফুল গাছটা তো মাশাল্লাহ বেশ সুন্দরই হয়েছে, অনেকগুলো কলি ধরেছে। কিন্তু বাগানবিলাস গাছটা দেখে খুবই কষ্ট পেয়েছি, ঝড় হয়েছিল। তো এইটা সানসেটের ওপরে ছিল, সেখান থেকে পড়ে গিয়ে ফেটে গিয়েছে। তো এইটাকে ঠিকঠাক করতে হবে। আর এইদিকে ভাইয়ার ছাদ বাগান দেখে আমি তো অবাক। এই ছোট্ট গাছটাতে 3টা সাজনা ধরেছে, আরও নাকি খেয়েছে ওরা, সেটাও শুনলাম। আর এই জামরুল গাছটাতে জামরুল ধরেছে। এই জামরুল গাছের না ছোট্ট একটা স্টোরি রয়েছে। এই জামরুল গাছটা মূলত আমাদের যে দাদাবাড়ির পুরনো বাড়িটা ছিল সেইটার পেছনে এই গাছটা ছিল, সেইখান থেকে ভাইয়া ছাদে নিয়ে এসেছে। আর এই তো আমাদের ছোট্ট বাগানে পরিচর্যা করছিলেন। আর জামরুল গাছ থেকে জামরুল পাড়ার জন্য অনেক কসরত করতে হয়েছে, তারপর জামরুল আসলে পাড়াটা সম্ভব হয়েছে। আর এই তো এগুলো সব কালেক্ট করা হয়েছে, এখান থেকে আরও 4টা অ্যাড হবে, কারণ 4টা খাওয়া হয়েছে। তো বাসায় চলে এসেছিলাম মাগরিবের পর সবাই যার যার নিজস্ব কাজ শেষ করে। ভাগ্নি বলছিল যে তোমাকে তো ঈদে আমি মেহেদি দিয়ে দেইনি মামি, আসো তোমাকে মেহেদি দিয়ে দেই। তো মেহেদি দিতে বরাবরই যেহেতু আমার ভালো লাগে, আমিও আর না করিনি। মেহেদি দেওয়া শেষ হলে একটা পার্সেল ছিল, সেই সকালে এসেছিল, এটা আর আনপ্যাক করা হয়ে ওঠেনি কাজের চাপে। তো ভাবলাম যে এইটাই আমি একটু আনপ্যাক করে নেই। আর অনেক এক্সাইটমেন্ট নিয়ে এটা খুলছিলাম। তার রিজন ছিল আমি চুলে কালার করেছি এর আগে বেশ কয়েকবারই, তবে বাসায় নিজের হাতে কখনো না চুলে কালারটা করা হয় নাই। আর কোটা কসমেটিক্সের এই আরবান কালারটা এত বেশি ফেমাস। বিশেষ করে আমি যে পাকিস্তানি একটা মাঝখানে ড্রামা দেখতাম, সেইখানে না একটা নায়িকা ছিল, নায়িকার নাম ছিল শিবরা। তো ওনার যে হেয়ার কালারটা ছিল আমার এত ভালো লেগেছিল, আর ওইটা এত হিট হয়েছে, দেখছি সবাই করছে। তো আমিও ভাবলাম যে আমিও চেষ্টা করি, কি হয় দেখা যাক। তো ভাবছি যে এইটা একা একা কিভাবে অ্যাপ্লাই করব। হাজব্যান্ড বললেন যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব তোমার চুলে লাগিয়ে দিতে। তবে আগে ভিডিও করেছি, তারপরেই তো ভয়েস ওভার দিচ্ছি। চুলে কালারের কাজটা শেষ করেছি, আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আসলে ভুলটা সম্ভবত আমারই, এটাই আমি ধরে নিচ্ছি। আমার চুলের সামান্যতম কোনো পরিবর্তনই হয়নি। যে অনলাইন পেজ থেকে মূলত এই কালারটা নিয়েছি তাদের সাথে আমি যোগাযোগও করেছি, কিন্তু আনফর্চুনেটলি তারা আমার সাথে আর কোনো কমিউনিকেট করেননি। তো যাই হোক, এটা ছিল নির্দেশাবলীর দেয়া, যেখানে বলা আছে কিভাবে কি করতে হবে। আর তারপর এটা ছিল 2টো গ্লাভস, যেটা হাতে দিয়ে মূলত চুল কালারটা করতে হবে। তো যেভাবে যা করা উচিত ছিল আমার মনে হয় আমি সেভাবে সেটা করতে পেরেছি, কিংবা কি যেন পারিনি, হয়তো বা এর জন্যই হয়নি। কেন যে কালারটা হলো না, আমি না এত মন খারাপ করেছি, এত শখ করে আমি কালারটা দিয়েছিলাম। প্লাস আমার হাজব্যান্ডও দেখলাম যে সে খুব উৎফুল্লতার সাথে আমাকে এটা অ্যাপ্লাই করে দিচ্ছিল যে তোমার চুলে নতুন একটা কালার আসবে। তো যাই হোক, আসলে সবাই খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আমি আমার হাজব্যান্ড। তো কিছু করার নেই, এখন আর কি করার। তো আমার বোধ হয় আমার মিক্সচারটা আরও সময় ধরে করা উচিত ছিল, এবং মিক্সড করে এটা হয়তো বা কিছুক্ষণ রেখে দেওয়া উচিত ছিল।
আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি কখনো কেউ কালার করে থাকেন আমাকে জানাবেন যে বাসায় আসলে কালার করার রুলসগুলো কী, কিংবা আমার যে মিক্সচারটা আমি এখন তৈরি করেছি যেটা স্ক্রিনে দেখছেন এটা কি আরও বেশি মিক্সড করা উচিত ছিল কি না, কিংবা আমার কোথায় ভুল হয়েছে। কেউ যদি আসলে আপনারা আমার ভুলটা ধরে থাকেন কিংবা জেনে থাকেন কীভাবে কি করা উচিত, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি না খুব জানতে আগ্রহী যে আমার ভুলটা কোথায় হয়েছিল। তো যাই হোক, আসলে কিছু করার নেই, যেটা চলে গিয়েছে চলে গিয়েছে। একেবারেই যে কালার আসেনি তা না, কালো চুল কালোই রয়েছে, শুধু আমার স্ক্যাল্পে যে কালারটা না ওটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি দেখলাম। তো যাই হোক, কিছু করার নেই। আমি ভাবছিলাম যে আরও একটা আমি অনলাইন থেকে অন্য কোনো পেজ থেকে অর্ডার করে তারপর দেখব যে কী অবস্থা হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।